नमस्कार बंधुरा आमार भिडियोते आपनादेर स्वागत जानाई। एरपरेर दिन मिड कैपर बैंक केस दुटोरই एक्सपायरि आछे। चलुन चार्टगुलो देखे निই और एरपरेर दिन एफआईडीआई डाटा मैक्स पेन सबगुलो देखे नेब। भिडियोटी लास्ट पर्यन्त देखबेन और अवश्यई भिडियोटिके लाइक करबेन भालो लागले। चलुन देखे नेওয়া যাক। এটা मिड कैपर 15 मिनिटेर चार्ट। আপনারা দেখতেই পাচ্ছেন বাজার আগের থেকে অনেকটাই নিচের দিকে চলে এসেছে, লোয়ার লো প্যাটার্ন ধরে নিয়েছে। তা আপনারা এর পরের দিন কিভাবে ট্রেড করবেন সেটাই আজকের জানার বিষয়। কারণ এফআইডিআই ডাটা দেখলে আপনারা বুঝতে পারবেন এফআইআই আর প্রো যারা আছে তারা বিয়ারিশ হয়ে বসে আছে আর আমাদের রিটেলাররা বুলিশ হয়ে বসে আছে। আজকে যে ডে লো আছে সেই ডে লো যদি এর পরের দিন যদি ফ্ল্যাট খুলে ডে লো ক্রস করে তাহলে আমাদের টার্গেট অনেকটাই নিচের দিকে বড় হয়ে যাবে, কারণ সেলিং খুব ফাস্টই হয়, এটা আপনারা জানেন। আজকে ডে লোর দিকে খেয়াল রাখতে হবে, কারণ এখানে দেখুন প্রত্যেকটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করছে আর ব্রেক করছে। এর পরের দিন যদি ডে লো ক্রস করে, এটা মিড ক্যাপ নিফটি চার্ট আর ইয়েতে ব্যাংক এসে তো কোনো রিটেস্টই করিনি। চলুন মিড ক্যাপ নিফটির আমরা ম্যাক্স পেনটা দেখে নিই একবার। মিড ক্যাপ নিফটির পিসিআর 0.82 যেটা বিআরইসি ধরা চলে। আর যদি কালকে এর থেকে কমে মানে গ্যাপ ডাউন খোলে তাহলে তো কিছু করার নেই, গ্যাপ ডাউন না খোলে যদি ফ্ল্যাট খোলে আর যদি পিসিআর কমতে থাকে আমরা অবশ্যই কালকে পুটে ট্রেড করব, কারণ ওয়ার্ল্ড মার্কেট পড়ছে আমাদের এদিকেও বিআরইস। ম্যাক্স পেন হচ্ছে 13,200, বাজার ক্লোজ হয়েছে 13,066-তে, অনেকটাই দূর। ম্যাক্স পেনটা যাতে কমে সেদিকেও নজর রাখতে হবে। চলুন ব্যাংকেসের চার্টটা একবার দেখে নিই। ব্যাংকেসের চার্ট দেখলে আপনারা বুঝতে পারবেন ব্যাংকেসে কোনো রিটেস্ট হয়নি বললেই চলে। ব্যাংকেসে একদম গ্যাপ ডাউন খুলে ফার্স্টে একটুখানি ওঠার চেষ্টা করে কিন্তু উঠতে পারে না, একদম তার পরের ক্যান্ডেল থেকে পড়তেই থাকে, কোনো রিটেস্ট হয়নি বললেই চলে। এদিকে একটা ছোট্ট বড় পুল ব্যাক হয়েছে, এটা যদি কালকে যদি 57,600 থেকে 57,200-র মধ্যে খোলে, এতখানি ডিফারেন্সের মধ্যে যদি খুলে ডে লো ব্রেক করে তাহলে আমাদের টার্গেট পুরো চলে আসবে 56,500, কারণ অনেকটাই বড় টার্গেট থাকবে। কারণ যে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এসবিআই ব্যাঙ্ক তো কালকে পিএসইউ যে ব্যাঙ্কগুলো আছে সব কিছুই পড়েছিল। চলুন ব্যাংকেসের ম্যাক্স পেনটা একবার দেখে নিই। ব্যাংকেসের ম্যাক্স পেন আমরা দেখতে পাচ্ছি 57,600, কিন্তু বাজার চলছে 57,200। ম্যাক্স পেন একটু ওপরে আছে, তা অসুবিধে নেই, কিন্তু পিসিআর ভীষণ নেগেটিভ এখানে দেখাচ্ছে 0.50, যেটা খুবই নেগেটিভ। এর পরের দিন যদি ফ্ল্যাট খোলে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু গ্যাপ ডাউন খুলে যায় তাহলে এখান থেকে একটু রিকভারির সম্ভাবনা আছে। তারপর 12টার পরে 12টা-1টার দিকে আমরা ডাউন ট্রেড করব যদি ইয়েতে খোলে, যদি গ্যাপ ডাউন খোলে। আর গ্যাপ আপ খুলে গেলে বাজার সাইডওয়েজ হয়ে যাবে, আর সাইডওয়েজ না হলেও বাজার সেরকম মুভমেন্ট হবে না, ভলিটিলিটি থাকবে, সেই রকম হবে না যে আমাদের একটা টার্গেট থাকবে না। চলুন ওয়ার্ল্ড মার্কেটটা একবার দেখে নিই। ওয়ার্ল্ড মার্কেট দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থা চলছে, কারণ অবস্থা খুবই খারাপ ধরতে গেলে। কারণ দেখতেই পাচ্ছেন ডাও জোন্স ফিউচার, ন্যাসড্যাক তো 2.5%-এর কাছে পড়ে, ডাও 1%-এ, এসএনপি 2%, মানে সব ওয়ার্ল্ড মার্কেট ধরতে গেলে সবই পড়ে আছে। তার জন্য আমাদের নেগেটিভ দিকে প্রচণ্ড মুভমেন্ট হতে পারে। তা দেখা যাক পরের দিন কি হয়। চলুন এফআইডিআই ডাটাটা একবার দেখে নিই। এফআইডিআই ডাটা মিড ক্যাপের, এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কল প্রচণ্ড হারে শর্ট করা আছে 13,200, 13,300, 13,100, সে তুলনায় কিন্তু পুট সেরকম শর্ট নেই। পুট 13,000 একটা রাউন্ড ফিগার আছে, এটা যদি শর্ট করা আছে, এটা যদি হয় 12,900 আমাদের লাস্ট টার্গেট থাকবে। যদি ডে লো ক্রস করে আমাদের টার্গেট থাকবে 12,900। তা সেলিং সবসময় ফার্স্ট হয়, এটা মাথায় রাখবেন। সেল কালকে এর পরের দিন সেল করলে হয়তো ফার্স্টই মুভমেন্ট হবে, দেখা যাক কি হয়। চলুন ব্যাংকেসের আমরা অপশানের ডাটাটা দেখে নিই। ব্যাংকেসও সেম সিস্টেম, প্রচণ্ড হারে কল রাইটিং হয়ে আছে, দেখতে পাচ্ছেন 58,000-এ প্রচণ্ড কল রাইটিং, 58,000-এর ওপর বাজার যাওয়া অসম্ভব বলেই মনে হচ্ছে। 57,800 এভাবে কল রাইটিং অনেক দিন দেখা যায়নি যেভাবে কল রাইটিং হয়েছে। তা যদি কোনো রকম নিউজ চলে আসে, শর্ট খাবার শুরু হয়, সেইভাবে কিন্তু আপের দিকেও ছুটতে পারে। সবসময় স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। চলুন আমরা এরপরে
দেখে নিই যে এফআইআই ডিআইরা কী করে গেছে। এফআইআই ডিআই ডাটা দেখলে আপনারা বুঝতে পারবেন এফআইআই এরা 621 কোটি টাকা সেল করেছে, কিন্তু ডিআইরা 2121 কোটি টাকা, দুদিন বড় বড় সেল করেছে। কারণ ক্যাশ মার্কেটে ডিআইরা হালকা হতে চাইছে, ডিআইরা কিন্তু অপশানের ট্রেড সেরকম করে না, তাই এফআইআইরা কিন্তু খুব কম ধরতে গেলে ডিআইদের তুলনায় 689 কোটি টাকা সেল করেছে। এদিকে ডিআইরা দুদিনে প্রায় 5000 কোটি টাকার ওপর সেল করে ফেললো। তা এফআইডিআই ডাটা দেখে বোঝা যাচ্ছে মার্কেট বিয়ারিশ থাকবে, ওয়ার্ল্ড মার্কেটের যা হাল বিয়ারিশই থাকবে। আপনারা সাবধানে ট্রেড করবেন, অবশ্যই স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।